এটা বানাইছে একদম ফাও। এটা না দিয়ে যদি মরে দিত কোনো, আর রাত্রেবেলা তো এটা টুকাই ফোলা পাইন বুটি। দুর্নীতি করবে ওরা, টাকা খাইবো আর কি, ওদের পকেট ভরতে হবে না। ফ্যাশন ব্র্যান্ড মানেই আর্ট। সরকারের মাল দরিয়ায় ঢাল, বাক্যটির প্রতিচ্ছবি যেন বন্দরনগরী চট্টগ্রামের এসকেলেটর ফুটওভার ব্রিজটি। প্রায় 4 কোটি টাকা ব্যয়ে নির্মিত ফুটওভার ব্রিজটি এখন যেন একটি বোঝা। অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে প্রায় 4 বছর ধরে বন্ধ রাখা হয়েছে এটি। এ সুযোগে ব্রিজের বিভিন্ন যন্ত্রাংশ ইতোমধ্যেই চুরি করেছে বখাটেরা। ব্রিজটিতে বেড়ে চলেছে বখাটেদের উৎপাত, চলে মাদক সেবনের আসর। ফুটওভার ব্রিজটি বন্ধ থাকায় ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হচ্ছে পথচারীদের। এটা বানাইছে একদম ফাও। এটা না দিয়ে যদি মরে দিত কোনো, তবু মানুষ চলাফেরা করতে পারতো। মনে করেন এইটা এখন এখানে রাত্রেবেলা অশৃঙ্খলা বেশি চলে। এই ভ্যারাইটিস পোলাপানি উঠতে পারতেছে না, এখন যাত্রীও যাইতে পারতেছে না, এইরকম করতেছে। এটা যদি না মরে দিত তো অনেক লাভ হতো, মানুষ চলাফেরা করতে পারত। এটা আমার মনে প্রয়োজন ছিল না, আমি এটা তো কখনো উঠিনি, প্রয়োজন ছিল না। এটা এমনি বানাইছে সৌন্দর্যের জন্য, না কোনো দরকার ছিল না। এখানে দুর্নীতি করবে ওরা, টাকা খাইবো আর কি, ওদের পকেট ভরতে হবে না। বন্দরনগরী চট্টগ্রামে 2020 সালের জানুয়ারিতে চালু হওয়া প্রথম ও একমাত্র এসকেলেটর ফুটওভার ব্রিজটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 4 কোটি টাকা। জনগণের অর্থপচয়ের একটি উজ্জ্বল উদাহরণ তৈরি করে উদ্বোধনের পর মাত্র 2 মাস চালু ছিল ফুটওভার ব্রিজটি। পঁয়ষট্টি ফুট দীর্ঘ এবং 9 ফুট চওড়া সেতুটির উপরে ওঠার জন্য উভয় পাশে 2টি এসকেলেটর রয়েছে, তবে নিচে নামার জন্য রয়েছে সিঁড়ি। কারণ হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছে, উপরে ওঠা কঠিন হলেও নিচে নেমে আসা সহজ। চট্টগ্রাম ডায়াবেটিস জেনারেল হাসপাতালের রোগীদের পাশাপাশি সাধারণ পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারের সুবিধার্থে চৌশিক কর্তৃপক্ষ ফুটওভার ব্রিজটি নির্মাণ করেছিল। এই অপচয় নিয়ে বিভিন্ন সময় ক্ষোভ জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। তাদের মতে এটি সরকারি অর্থের অপচয়। ডেস্ক রিপোর্ট, সারাদিনের সংবাদ।